নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আজও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি মশারি। শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি মশারির ব্যবহার করে থাকি। তবে সমস্যা কি হয় দেখবেন, মশারি টাঙানোর পরেও দেখা যায় মশারির সাইডে কিন্তু মশা বসে থাকে। অনেক সময় যদি আমাদের হাত পা কোনোভাবে মশারির সাইডে চলে আসে, সেক্ষেত্রে মশা কিন্তু আমাদের কামড়াতে শুরু করে। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নেবেন। মশারি টাঙানোর আগে বা আপনারা খোলা অবস্থাতেও করতে পারেন, নিয়ে নেবেন সাবান। আমি এখানে নিয়েছি একটা ডেটল সাবান। আপনারা ডেটল, স্যাভলন যে কোনো সাবান নিতে পারেন, বা চাইলে লাইফবয়েরও ব্যবহার করতে পারেন। নিম সাবান নিলেও চলবে। এইভাবে করে আপনারা সাইডে সাবানটা ঘষে নেবেন। এইভাবে করে যদি পুরো সাইডের নিচের দিকটাতে সাবান দিয়ে ঘষে নেওয়া হয়, সেক্ষেত্রে সাবানের যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে মশা কিন্তু মশারির সাইডে কোনোভাবেই বসবে না। যার কারণে আমাদের যদি কোনোভাবে হাত পা মশারির সাইডে চলেও আসে, মশা কিন্তু কামড়াতেও পারবে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যেহেতু শীতের সময় দেখবেন রৌদ্র ঠিকভাবে ওঠে না, অনেক সময় মেঘলা ওয়েদার থাকে, যার কারণে আমাদের জামা কাপড়গুলো ঠিকভাবে শুকাতে চায় না। এর ফলে দেখা যায় আমাদের এমন কিছু জামা কাপড় থাকে, বিশেষ করে বাচ্চাদের স্কুলের ড্রেস বা মোটা ধরনের জামা কাপড় বা বড়দের অফিসের ড্রেস, যেগুলো খুবই এমার্জেন্সি থাকে, তখন দেখবেন আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়াও অনেক সময় দেখা যায় বাচ্চাদের যে মোটা ধরনের সোয়েটারগুলো থাকে, সেগুলো পুরোটা শুকিয়ে গেলেও হাতার সাইড বা কলার সাইড যেগুলো একটু মোটা থাকে, সেই জায়গাটা কিন্তু শুকাতেই চায় না। তাছাড়া অনেক সময় যদি বাইরে কোথায় যাওয়ার থাকে আর সেই জামা কাপড়টা আপনাদের লাগবেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি পেপার। অবশ্যই কিন্তু ডবল পেপার নিতে হবে। এবার যে জামা কাপড়টা আপনাদের শুকানোর খুবই দরকার থাকবে, সেটা স্কুল ড্রেস হতে পারে বা বড়দের যে অফিসের ড্রেস হতে পারে, সেটা এইভাবে বিছিয়ে নেবেন। এবার নিয়েছি আরও একটা পেপার। পেপারটাকে আমি ওপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার একটা আয়রন নিয়ে নেবেন। আয়রনটাকে আপনারা ভালো মতো গরম করে নেবেন। এটা দিয়ে আপনারা এইভাবে করে প্রেস করতে থাকবেন। যখনই আপনারা এইভাবে প্রেস করবেন, দেখবেন জামা কাপড়ের মধ্যে যে ভিজে ভাবটা থাকবে, সেটা কিন্তু পেপার আস্তে আস্তে অ্যাবজর্ব করতে শুরু করবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ভিজে রয়েছে, এটা কিন্তু একটা বাষ্পর মতো উঠতে শুরু করেছে। এইভাবে করে আপনারা যদি কিছু সেকেন্ড প্রেস করেন, তাহলেই দেখবেন এই যে জামা কাপড়টা ভিজে থাকবে অনেকটাই, সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। তারপর যদি আপনারা একটুখানি পাখার তলায় রেখে দেন, তাহলে সম্পূর্ণ জামা কাপড় কিন্তু আপনাদের শুকিয়ে যাবে। তবে সব সময় যে আপনাদের এইভাবে কাজটি করতে হবে কি জামা কাপড় শুকাতে হবে, তা কিন্তু নয়। যখন আপনাদের প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা এইভাবে কাজটি করতে পারেন। বিশেষ করে দেখবেন বাচ্চারা যখন স্কুলে যায়, অনেক সময় কিন্তু আমাদের সাথে এরকমটা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে কাজটি করে নিতে পারেন, তাহলে দেখবেন আমাদের নিজেদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন তলার মধ্যে যে পেপারটা দিয়েছিলাম, গেঞ্জির মধ্যে যে ভিজে ভাবটা ছিল, পেপার অ্যাবজর্ব করে নিয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কোলগেটের প্যাকেট। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্ট নিয়ে আসা হয়ে থাকে। তবে টুথপেস্টের খালি প্যাকেটটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই। তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব, আজকের পর থেকে কিন্তু আপনারা কোনো দিনই এই ধরনের টুথপেস্টের প্যাকেট ফেলবেন না। তো চাইলে আপনারা এই সাইডের অংশটা কেটেও বাদ দিয়ে দিতে পারেন, বা এইভাবে করে মুড়িয়েও দিতে পারেন। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ডবল টেপের দুটো টুকরো, এইভাবে করে আটকে দিয়েছি। এবার যে কাগজের মতো অংশগুলো রয়েছে, সেগুলো তুলে নেব। এবার এটাকে আমি কি করব, কিচেনের সাইডের দেওয়ালে এইভাবে করে আমি লাগিয়ে নেব। একটা টুল তৈরি হয়ে গেল। কি কাজে ব্যবহার করবেন, আমরা যখন কিচেনে রান্নাবান্না করে থাকি, অনেক সময় যে গ্যাসের লাইটারটা থাকে, কখনো গ্যাস ওভেনের সাইডে, গ্যাস ওভেনের নিচে রেখে দিই। রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় এই লাইটারের মধ্যে তেল মশলা পড়ে যায়, বা কখনো কখনো ডাল সবজিও পড়ে যায়। এর ফলে লাইটার ঠিকভাবে জ্বলে না।
তো আপনারা কি করবেন, এই প্যাকেটটার মধ্যে এইভাবে করে যদি লাইটারটাকে রেখে দেন তাহলে দেখবেন এই লাইটারটা কিন্তু কিচেনের একটা সাইডে গোছানো থাকবে, যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর লাইটার কিন্তু সহজে খারাপ হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সোয়াবিনের প্যাকেট আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের প্যাকেটের মধ্যে কোনো না কোনো জিনিস নিয়ে আসা হয়, তবে অনেক সময় দেখা যায় কিছুটা হয়তো ব্যবহার করি আর বাকিটা প্যাকেটের মধ্যে রেখে দিই। আমরা অনেক সময় এই প্যাকেটটাকে রাবার ব্যান্ড দিয়ে মুড়িয়ে আটকে দিই, আবার কখনো কখনো দেখা যায় যে রাবার ব্যান্ড হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে যদি এভাবে মুড়িয়ে রাখি কি হয়, এই যে প্যাকেটটা আস্তে আস্তে খুলে যায়, যার কারণে অনেক সময় বাইরের হাওয়া বাতাস চলে যায়, তাছাড়াও ছোটোখাটো পোকামাকড়ও কিন্তু চলে যায়, তখন আমাদের বাকি জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি রাবার ব্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন। প্রথমে এই প্যাকেটের মুখের জায়গাটা ভালোভাবে এইভাবে মুড়িয়ে নেবেন। তারপর আমি এখানে নিয়েছি দুটো সাইড ক্লিপ। আমাদের অনেকেরই বাড়িতে এমন ক্লিপ থাকে যেগুলো হয়তো ঢিলে হয়ে যায়, ব্যবহার করি না, তো এই ক্লিপটাকে আমি এইভাবে সাইড থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দুটোরই ব্যবহার করব। এইভাবে সাইড থেকে দুটো ক্লিপই আটকে দিচ্ছি। এইভাবে যদি আপনারা আটকে রাখেন সেক্ষেত্রে দেখবেন প্যাকেটের মুখটা একদম টাইট মতো আটকে থাকবে, কোনোভাবে খুলে যাবে না। আপনাদের কাছে রাবার ব্যান্ড না থাকলে এমার্জেন্সির সময় আপনারা কিন্তু এইভাবে করে ক্লিপের ব্যবহার করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা ওয়াইপার। আমরা অনেকেই কিন্তু বাড়িতে ওয়াইপারের ব্যবহার করে থাকি, তবে এই ওয়াইপার দিয়ে আপনারা কি কখনো একসাথে দুটো কাজ করেছেন? ঘর ঝাড়ু, ঘর মোছা আজ থেকে কিন্তু আপনারা এই ওয়াইপারের সাহায্যে করতে পারবেন। আমি এখানে একটা পুরনো গেঞ্জি নিয়েছি, আপনারা পুরনো যে কোনো কাপড় নিতে পারেন, জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। এইভাবে করে আমি গেঞ্জিটাকে বিছিয়ে নিচ্ছি, তার ওপরে আমি ওয়াইপারটা এইভাবে দিয়ে দেব। তারপর গেঞ্জির ওপর সাইড থেকে এইভাবে তুলে নেব আর নিচের সাইড থেকে এইভাবে দিয়ে দেব। এবার এই গেঞ্জিটা যাতে খুলে না যায় আমি এখানে নিয়েছি ক্লিপ। জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে আপনারা এইভাবে আটকে দেবেন। দুটোরও ব্যবহার করতে পারেন বা চারটেরও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চারটে ক্লিপ কিন্তু আমি এইভাবে আটকে নিয়েছি। এবার এটা দিয়ে আপনারা কি করবেন, আমরা ঘর পরিষ্কার করার জন্য অনেকেই দেখবেন মবের ব্যবহার করে থাকি। তবে আপনাদের কাছে যদি মব না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়াইপারের সাহায্যে এইভাবে করে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিতে পারেন। তাছাড়াও এখন অনেকেরই দেখবেন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বসে ঘর মুছতে অনেকটাই সমস্যা হয়। তো আপনারা যদি এইভাবে কাজটি করে নিতে পারেন তাহলে দেখবেন অনেকটাই সুবিধা হবে। তাছাড়াও আপনাদের আলাদা করে মবও কিনতে হবে না। আর এটা দিয়ে আপনারা আরও কাজ করে নিতে পারেন। অনেক সময় দেখবেন আমাদের ফ্রিজের তলার সাইড, আলমারির তলার সাইড রোজ হয়তো আমাদের পরিষ্কার করা হয় না, কেন কি তলার সাইড দিয়ে দেখবেন আমাদের হাত যায় না। বিশেষ করে দেখবেন যে খাটগুলো থাকে, খাটের সাইডটাও কিন্তু অনেকটাই নোংরা ময়লা জমে থাকে। আমরা যদি ওয়াইপারের সাহায্যে এইভাবে করে পরিষ্কার করে নিতে পারি এই তলার সাইডগুলো, তাহলে দেখবেন ঝাড়ু পোছা একসাথেই হয়ে যাবে। এই তলার সাইডগুলো কিন্তু আমরা অন্যান্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারি না। এইভাবে যদি আমরা ওয়াইপারের সাহায্যে পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবেন কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল এই ফ্রিজের তলার সাইডটা। তবে রোজ পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তাছাড়াও আমাদের কিচেনের যেখানে টাইলসগুলো লাগানো থাকে তার ওপরের সাইডটা দেখবেন অনেক সময় নোংরা হয়ে যায়, তেল চিটে হয়ে যায়, আর এইগুলো আমরা কিন্তু নিচের থেকে সহজে পরিষ্কার করতে পারি না। এইভাবে যদি আমরা ওয়াইপারটা ব্যবহার করে নিতে পারি তাহলে দেখবেন আমাদের নিজেদেরও কিন্তু অনেকটাই কাজের সহজ হয়ে যাবে। এইভাবে করে আমরা শুধুমাত্র যে কিচেনের টাইলসগুলোই পরিষ্কার করতে পারবো তা কিন্তু নয়, আপনারা চাইলে টয়লেটের মধ্যে যে টাইলসগুলো থাকে একইভাবে পরিষ্কার করে নিতে পারেন। তবে যদি দেখেন তেল চিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কাপড়টা ব্যবহার করবেন একটু ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে ব্যবহার করবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেগুন। বেগুন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি এখন নিয়ে আসি, বেগুনের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে আমরা যখন বাজারে বেগুন কিনি অনেকে দেখবেন বেগুনটা বুঝতে পারি না বেগুনটা কচি না বেগুনের মধ্যে বীজ রয়েছে, যার কারণে অনেক সময় আমরা বাড়িতে কিন্তু বীজ বেগুনি নিয়ে আসি, আর তখন দেখবেন এই বীজওয়ালা বেগুনের কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না, বেগুনটাই নষ্ট হয়ে যায় রান্না করার পরেও।
তবে আপনারা যখনই বেগুন কিনবেন হাত দিয়ে ধরে দেখবেন তুলনামূলকভাবে যদি বেগুনটা একটু ভারী থাকে সেক্ষেত্রে বুঝবেন যে সেই বেগুনের মধ্যে অনেকটাই বীজ রয়েছে, আর যদি হালকা থাকে তুলনামূলকভাবে সেই বেগুনের মধ্যে কিন্তু খুব বেশি বীজ থাকবে না। আমি বেগুনটা কেটে নিচ্ছি, তো এই বেগুনটা কিন্তু খুব বেশি ভারী বা খুব বেশি হালকা ছিল না, এর মধ্যে হালকা বীজ রয়েছে। আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা যখনই বাজারে বেগুন কিনবেন এই টিপসটা ফলো করবেন, অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখানে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। এখন কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি মটরশুঁটি নিয়ে আসি। মটরশুঁটির দাম এখন তুলনামূলক অনেকটাই কম হয়ে গেছে। অনেকে আমরা স্টোর করার জন্য এখন কিন্তু মটরশুঁটি অনেকটাই পরিমাণে নিয়ে আসি। তবে সমস্যা কি হয়, মটরশুঁটির খোসা ছাড়ানোর সময় অনেকটা পরিমাণের মটরশুঁটির খোসা কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লেগে যায় ছাড়ানোর জন্য। তবে আপনারা কিভাবে সহজে ছাড়িয়ে নেবেন, আমি এখানে নিয়েছি একটা তাওয়াল। আপনারা মোটা ধরনের একটা কাপড় নিয়ে নেবেন, এটাকে জল দিয়ে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। তো এই তাওয়ালটা যেহেতু খুব বেশি বড় নয়, যার কারণে আমি এখান থেকে অর্ধেক মটরশুঁটি প্রথমে দিয়ে দিচ্ছি, আর বাকিটা কিন্তু আমি একইভাবে পরে ব্যবহার করব। এবার এই যে তাওয়ালটা রয়েছে সেটাকে দিয়ে আমি এইভাবে করে মুড়িয়ে দেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এবার এই যে তাওয়ালটা রয়েছে সেটাকে আমি এইভাবে দিয়ে দিয়েছি, আর এর ভেতরে কিন্তু মটরশুঁটি রয়েছে, ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে করে আমি 1 মিনিট মতো রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না, একদমই লোতে রাখতে হবে। 1 মিনিটের বেশিও এখানে রাখা যাবে না। এবার এই তাওয়ালটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই বাষ্প বেরোতে শুরু করে। এইভাবে করেই বাকি মটরশুঁটিগুলোও কিন্তু আমি ভাপিয়ে নেব। তবে এখানে কিন্তু 1 মিনিটের বেশি আপনারা কোনোভাবেই রাখবেন না, তাহলে কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। শুধুমাত্র একটু ভাপিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এতে কি হবে, মটরশুঁটির খোসাটা অনেকটাই নরম হয়ে যাবে, হাত দিয়ে চেপে দিলেই কিন্তু দেখবেন সহজে বেরিয়ে যাবে। তবে এর থেকেও সহজ আরও দুটো পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে আপনারা খুব সহজে মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নেবেন। একটা মটরশুঁটির খোসাটা আপনারা কি কখনো নেল কাটারের সাহায্যে ছাড়িয়েছেন? প্রথমে আপনারা নেল কাটারটা খুলে নেবেন। দেখতেই পাচ্ছেন এইভাবে খুলে নিয়েছি। একটা হাতের সাহায্যে মটরশুঁটিটা চেপে ধরবেন, অন্য হাতের সাহায্যে এইভাবে করে যদি সামনের দিকে চাপ দিয়ে টেনে নেন তাহলেই দেখবেন সহজেই কিন্তু মটরশুঁটির খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে মেঝের মধ্যেই দেখাচ্ছি, আপনারা কিন্তু কোনো পাত্র নিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজটি করতে সুবিধা হবে আর চারিদিকে ছড়িয়েও যাবে না। যদি এখানে নেল কাটারের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এই ধরনের একটা গ্লাস নিয়ে নেবেন। যদি ছোট না থাকে সেক্ষেত্রে বড় নিলেও অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে যদি একটা হাতের সাহায্যে মটরশুঁটিটা চাপ দিই, অন্য হাতের সাহায্যে গ্লাসটা চাপ দিয়ে টেনে নিই, তাহলে দেখবেন সহজেই কিন্তু আমরা মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। আমরা যদি কেজি মটরশুঁটির খোসা এইভাবে ছাড়িয়ে নিতে পারি তাহলে দেখবেন আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। এইভাবে করেই বাকি আরও কিছুটা মটরশুঁটির খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ কিন্তু আপনারা এই মটরশুঁটিগুলো ভাপাতে যাবেন না, না হলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে